আসসালামু আলাইকুম। এই মুহূর্তে লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি ৬টা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে আহ, এই ব্যাটারি যেহেতু রিক্সার চালক যারা আছেন কিংবা মালিক সমিতির সবাই আজকে যারা শ্রমিক সব এক জড়ো হয়ে আসলে তারা গণমিছিল করছেন বা সমাবেশ করছেন। আমরা লক্ষ্য করছি যে ব্লকেট দিয়ে আহ, দুটি রাস্তা তারা ব্যারিকেড দিয়ে তারা সমাবেশটি করছেন কিংবা মিছিল করছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ৭টা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিংবা আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করছি। অবশ্যই যুক্ত থেকে পুরো লাইভে চোখ রাখবেন। দর্শকবৃন্দ, এই মুহূর্তে যেমনটি লক্ষ্য করছি তারা আসলে প্রচুর পরিমাণে আহ, যেমনটি দেখছি আসলে ক্যামেরার সামনে, যেমনটি আপনারাও দেখতে যে প্রচুর পরিমাণে মানুষ জড়ো হয়েছে কিংবা সমাবেশ চালিয়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে যদি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে জিন্দাবাজার থেকে ছট্টা পর্যন্ত যে দুটি লেন আছে, দুটি লেনই ব্লকেট আছে ইতিমধ্যে, এবং কোনো প্রকার যানবাহন চলাচল করতে পারছে না এই দুটি লেনের দিকে, এবং তারা দুইটি লেনই কিন্তু আসলে ব্লকেট করে রেখেছে এবং তাদের সমাবেশ চালিয়ে যাচ্ছে। এই গত ১.৫ ঘন্টা যাবত আসলে সমাবেশ চালিয়ে যাচ্ছে এই জিন্দাবাজার ৬টা থেকে। যারা যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে রাখবেন। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে জানিতে চাইছি এখানে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী থেকে শুরু করে র্যাব, পুলিশ, সেনাবাহিনী এবং বিভিন্ন ধরনের প্রশাসনের লোক, বিভিন্ন ধরনের তারা আছেন এই জায়গাতে এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। যেমনটি আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে যে ইতিমধ্যেই আমরা আরেকটি জিনিস লক্ষ্য করছি যে তারা একটু উচ্ছৃঙ্খল করছেন কিংবা একটু ঝামেলার সৃষ্টি করছেন। সুপ্রিয় দর্শক, যারা আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই যুক্ত থেকে পুরো লাইভে চোখ রাখবেন। দর্শক বিন্দু, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, সেনাবাহিনী এবং পুলিশ আছেন। সবাই আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তারা একটু উশৃঙ্খল সৃষ্টি করছে, এটুকু আসলে আমরা দেখেছি স্বাভাবিক ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে আসলে একটু ভিন্ন পরিস্থিতি, ভিন্ন অবস্থায় রূপ নিয়েছে, ভিন্ন পরিস্থিতি রূপ নিয়েছে। দর্শক বিন্দু, এই মুহূর্তে ওনাদের লিডার কে আসলে নিতে চাচ্ছেন। আপনি যদি এক মাস বেতন না পান, তাইলে এই শ্রমিকরা যতটুকু শৃঙ্খলিত মধ্যে এখানে আছে, ততটুকু শৃঙ্খলিত মধ্যে আপনাদের থাকা শুরু হবে। আপনি চিন্তা করবেন না। আমি আপনাকে রিকোয়েস্ট করব, আমিও আপনাকে রিকোয়েস্ট করব, আপনারা ব্যাংকের সামনে এসে আপনারা একটা রোড থেকে এই মুখ সরে দাঁড়ান, এই মুখটা সরে দাঁড়ান, যাতে দেখতে চলাফেরা করতে পারে। আমরা সহযোগিতাপূর্ণ আচরণ করার চেষ্টা করতেছি। আপনারা আপনাদের কর্তৃপক্ষ যারা আছে যোগাযোগ করেন যে আমাদের অন্তত খেয়ে পরে বাঁচার মতো একটা ব্যবস্থা করে দেন,
আমরা আমাদের একটা ব্যবস্থা করে দেন, আপনাদের কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলে তাইলে আমরা একটা কমিটি গঠন করে আপনারা আমরা মন্ত্রণালয় বরাবর আপনারা আপনাদের জানাইছি অলরেডি স্মারকলিপি সব জায়গায় আপনারা system আছে। আমরা স্মারকলিপি দিয়ে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনারা যদি জনগণের মালামাল জানমাল যদি আপনারা কোনো ধ্বংস করার চেষ্টা করেন, কোনো সরকারি প্রকল্প করতে না, এটা তাহলে আমরা প্রমিস করতেছি আপনাদের এটা যে করা হচ্ছে আমাদের না। দিক থেকে আমাদের একজন রিক্সা শ্রমিক কোনো ধরনের ভাঙচুর বা কোনো ধরনের বিশৃঙ্খলার সাথে যুক্ত থাকবে না। কোনো কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা কোনো এবং ধরনের জনগণের জানমাল ধ্বংস করবেন না প্লিজ। আপনারা আপনাদের শান্তিপূর্ণভাবে আন্দোলন আপনারা চালাচ্ছেন, আপনারা একটা সাইডে যান, আপনারা সাইডে যান, আপনার পুরো রাস্তা মোটা ধ্বংস হয়ে যাচ্ছে। ম্যাডাম আমি হচ্ছে ম্যাডাম আপনাকে ধন্যবাদ, আপনারা সাইডে যান, সাইডে যান আমি প্লিজ। আমাদের যে বন্ধুপ্রতিম সংগঠন, আমি চা শ্রমিক কিউজি কোঅর্ডিনেটর, আমাদের বন্ধুপ্রতিম সংগঠন রিক্সা শ্রমিক ইজি বাইক শ্রমিক ইউনিয়ন আজকে অবস্থান আছে, তাদের প্রতি সম্মতি জানাই আমি শুনেন আপনি কি দেখছেন না ইচ্ছে তোমার দুই দিন পরে এই সিলেক্টে আমার নাম দর্শক বিন্দু এই মুহূর্তে অবস্থান করছি 6টা পয়েন্ট থেকে। এখন দেখতেছি আমরা সেনাবাহিনী এসেছিলেন এবং তাদেরকে একটি পরামর্শ দিয়ে গেছেন কিংবা তাদেরকে একটি কথা বলে গিয়েছেন, আপনারা শুনতে পেয়েছেন কিংবা যারা শুনতে পাননি তাদের উদ্দেশ্যে বলার চেষ্টা করবো যে সেনাবাহিনী এসেছেন এবং বলেছেন যে সরকারি কোনো স্থাপনা কিংবা সরকারি কোনো জিনিস ভাঙচুরের যদি কিছু পায় তাহলে আমরা অন্য অ্যাকশন নিতে বাধ্য হবো। তারপর ওরা জানিয়েছে, রিক্সা শ্রমিকের একজন জানিয়েছেন যে সরকারি কিছু কিংবা কোনো কিছু ভাঙচুরের ক্ষেত্রে তাদের কোনো রিক্সা শ্রমিকরা জড়িত নয় কিংবা জড়িত থাকবে না বলে জানিয়েছেন। তারপর সেনাবাহিনীরা জানিয়েছে তাদেরকে যে তারা তাদের জায়গা থেকে যেন আন্দোলন চালিয়ে যায়, কোনো কিছু ভাঙচুর কিংবা কোনো আন্দোলন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না করে। তারা বলেছে ওকে। দর্শক কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি 6টা পয়েন্ট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে তারা আরেক নেত্রী চলে আসে নিজে এখানে প্রশাসনের লোক আছেন, সেনাবাহিনীরা কিছুক্ষণ আগে তাদেরকে একটি বিষয় জানিয়ে গেছেন, অবগত রেখেছেন যে সরকারি কোনো স্থাপনা কিংবা সরকারি কোনো জিনিস ভাঙচুরের ক্ষেত্রে যেন না আন্দোলনের কারণে হয় বা এরকম কিছু জানিয়েছে সেনাবাহিনী। এবং এখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী সবাই আছেন, যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় তারা তারা আসলে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে। তারা এখানে আছেন কিংবা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে যুক্ত যারা আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, শেয়ারের মাধ্যমে নগদী সবাইকে তথ্যটি পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি 6টা পয়েন্ট থেকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পরিস্থিতিটা বা আপডেটটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কিংবা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই যুক্ত থেকে পুরো লাইভে চোখ রাখবেন। ইতিমধ্যে আপনারা জানেন যে তারা বেশ 2 ঘন্টা যাবত দুটি লেন আসলে ব্লকেট করে রেখেছে কিংবা কোনো প্রকার যানবাহন চলাচল করছে না। ইতিমধ্যে এই দুটি লেনের মধ্যে জিন্দাবাজার থেকে 4টা পয়েন্টে যে দুটি লেন আছে এই দুটি লেনের মধ্যেই তারা আসলে ব্লকেট দিয়ে রেখেছে এবং কোনো প্রকার যানবাহন চলাচল করছে না। আমরা আসলে তুলে ধরার চেষ্টা করছি, আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই যুক্ত থেকে পুরো লাইভে চোখ রাখবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।
টাইট 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 এটা অবৈধ না, তুমি তাহলে কি ছিলে দিতে পারো তো, ঠিক আছে টাকা ঢুকে এটা অবৈধ হয়ে গেছে। এটা কোন দেশে তুমি আইন পাইছো? আইন সবের জন্য সমান, সব গাড়ি যানবাহন অবৈধ। একবার তো বলে কি আমরা রিক্সায়, ওই রিক্সায় কি করে যানজট লাগাইছে, একবার যানজট লাগায় কে লাগায়? প্রাইভেট কার লাগাই দাম, এটা একবারে না বলে কি এই লাগিয়ে দিলে কাল যাবে কাজ চলে যাবে। আমরা রায় 12টা পরে আসে, আমাদের দাম বাজে না, টাকা পুলিশ আমাকে গ্রেফতার করে বলে কি ওরা টাকা দিলে গাড়ি চাইতে পারবে না। আমার গাড়ি ছিল 4টা, আজকে আমি তো আছি ভাড়া গাড়ি, আমার গাড়িটা পুলিশ লাইন পালাই দিতে ভাই। আজ থেকে 5 মাস আগে আমার গাড়ি ধরেছে, 22 তারিখ হয়েছে, এখন গাড়ি কোনো অস্তিত্বই নাই আমার গাড়ির ভাই। আমার দেশের বাড়ি সিলেটে আকালি বাড়ি, আমার মেন বাড়ি আকালিয়া ভাই, আমার মোট 4টা ভাই। দর্শক বিন্দু, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা বাহিনী আছেন এবং প্রশাসনের প্রত্যেকটা কর্মী আছেন এই জায়গাতে, এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বসে আছেন। যদি আসলে কোনো প্রকার উচ্ছৃঙ্খল সৃষ্টি হয় কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তার জন্য আসলে তারা আছেন, 6টা পয়েন্টে দাঁড়িয়ে আছেন এবং আপনাদেরকে আমরা সব আপডেট দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই যুক্ত থেকে পুরো লাইভে চোখ রাখবেন। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে 2টি লেনের মধ্যে 2টি লেনই আসছে কিংবা বন্ধ করে রেখেছে, কোনো প্রকার যানবাহন চলাচল করছে না। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আপডেটটুকু। আবারও আমরা যদি সম্ভব হয় আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। অবশ্যই যারা যুক্ত আছে সবাইকে ধন্যবাদ জানাই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।